খাবার টেবিলের সুস্বাদু মাছ, তৃষ্ণা মেটানোর এক গ্লাস পানি কিংবা আপনার পরনের প্রিয় পোশাকটি। আপনি কি জানেন এসবের মাধ্যমেই প্রতিনিয়ত আপনার শরীরে প্রবেশ করছে এক অদৃশ্য বিষ? বিজ্ঞানীদের চোখ কপালে ওঠার মতো এমন এক সত্য সামনে এসেছে। আমরা প্রতিনিয়ত নিঃশ্বাসে, খাবারে ও পানীয়তে গিলে ফেলছি অতি সূক্ষ্ম প্লাস্টিক কণা, যাকে বলা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। স্বাস্থ্যবিদরা বলছেন, এই মাইক্রোপ্লাস্টিক শরীরে নিয়মিত প্রবেশ করলে ক্ষতি হতে পারে ডিএনএ, নষ্ট হতে পারে অঙ্গ প্রত্যঙ্গ ও শরীরের গুরুত্বপূর্ণ কোষ, এমনকি আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে মানুষের প্রজনন ক্ষমতা। কিন্তু মাইক্রোপ্লাস্টিককে শরীরে প্রবেশ থেকে আটকানো প্রায় অসম্ভব। প্লাস্টিক বজ্রে ভরে উঠেছে সমুদ্র। যেই সাগরের মাছের পেটে ঢুকছে প্লাস্টিক, আর সেই মাছ ঘুরে ফিরে আসছে আপনার আমার খাবারের টেবিলে। এমনকি আপনার নিত্যদিনের টুথপেস্ট কিংবা ফেস ওয়াশের উপাদানেও লুকিয়ে থাকতে পারে এই ঘাতক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, এটি পুরোপুরি আটকানো হয়তো অসম্ভব, কিন্তু দৈনন্দিন কিছু অভ্যাসে লাগাম টানলেই এই ঝুঁকি কমানো সম্ভব অনেকটাই। টিউবওয়েলের পানিতে মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে, তাই পানি সবসময় ফিল্টার করে পান করুন। ফিল্টার মাইক্রোপ্লাস্টিকের কণাগুলোকে অনেকটাই ছেঁকে ফেলে। বাইরে থেকে কেনা প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। গরম খাবার প্লাস্টিকের পাত্রে থাকলে তা থেকে প্লাস্টিক কণা খাবারে মিশে যায়। বাড়িতেও যে কোনো খাবার রাখার ক্ষেত্রে কাঁচ বা ধাতব পাত্র ব্যবহার করুন, কারণ প্লাস্টিক কোনোভাবে গরম হলে বা ভেঙে গেলে খাবারে তা থেকে মাইক্রোপ্লাস্টিক খাবারে মিশতে পারে। প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে এ ধরনের প্লাস্টিক বেশি ব্যবহার হয়। প্লাস্টিকের কাঁটা চামচ, বাটি, ট্রে ইত্যাদি একবার ব্যবহার করার পর তাই ফেলে দেওয়া উচিত। পরিবেশ বান্ধব ব্যাগ যেমন চট বা সুতির ব্যাগ ব্যবহার করুন। পোশাকের ক্ষেত্রেও সুতি, উল, লিনেনের পোশাক ব্যবহার করুন। পলিয়েস্টার জাতীয় পোশাক এড়িয়ে চলুন। প্লাস্টিকের এই যুগে নিজেকে শতভাগ সুরক্ষিত রাখা হয়তো কঠিন, তবে কিছু কিছু বিষয়ে সতর্ক থাকলে শরীরে মাইক্রোপ্লাস্টিকের প্রবেশ অনেকটাই এড়ানো যেতে পারে। নিত্যদিনের শারীরিক পরিচর্যার সামগ্রীর মাধ্যমেও মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করতে পারে। মাজন, স্ক্র্যাব প্রসাধনী কেনার আগে লেবেল দেখে নিন। উপকরণের তালিকায় পলিথিন বা পলিপ্রোপিলিন জাতীয় কোনো নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে ওই ধরনের পণ্য ব্যবহার করা বন্ধ করুন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।